ব্যাংক আমানতের সুদের হার কম আর শেয়ার বাজারে দীর্ঘদিনের মন্দার কারণে নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্রের দিকে ঝুঁকেছেন অনেকেই। কিন্তু এর বিক্রি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে সরকার। বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে সরকার ৯,০৫৪ কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও গত ৮ মাসে তা হয়েছে দ্বিগুণেরও বেশি। এজন্য ভবিষ্যৎ ঋণ বোঝা কমাতে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্রের সুদহার ২% কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কমানো হয়েছে 11.26 করা হয়েছে, আজকে এটা ইফেক্টিভ হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন এর সুবিধাভোগীরা। সামান্য একটা তৃতীয় শ্রেণীর কর্মচারীদের আর কত আয় থাকে, এটা আয় দিয়ে তো আমরা চলা খুব কঠিন হয়ে যায়। সরকার আমাদের একটু বৃদ্ধি করে দেবে, কমা দিয়েছে, সবার ক্ষতি হয়েছে। তো সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যেভাবে আমরাও ক্ষতিগ্রস্ত না হই এবং আমাদের দেশও ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য। কেন্দ্রীয় ব্যাংকের মতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার ক্ষেত্রে সঞ্চয়পত্রের সুদের হার অন্যতম বাধা। সুদের হার কমানো হয়েছে, সেটা উদ্দেশ্য নয় যে সঞ্চয়কারীরা খুব এখন দুর্ভোগে পড়েছেন, সেটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে দেশের অর্থনীতিকে বিনিয়োগকে চাঙ্গা করা। তবে এই সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন না বিশ্লেষকরা। যারা অসুবিধাগ্রস্ত ব্যক্তির উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। ছোট ছোট ইস্যুদেরকে যে আপনি জোর করে ব্যাংকের দিকে ঠেলে দিচ্ছেন, অথবা শেয়ার মার্কেটের দিকে ঠেলে দিচ্ছেন, অথবা তারা যেটা করে ভোগ্যপণ্যতে যাবে বা ফটকা বাজারে হিসেবে কাজে লাগাবে। চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে ২৬,৫৩৩ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, আর এতেই রাশ টানার উদ্যোগ নিল সরকার। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।